রবিবার একটা মিটিং করেছিলাম। মিটিংয়ে প্রায় আমাদের 1000-এর মতো গাড়ি মালিকরা ছিল। সেই মিটিংয়ের মধ্যে আমরা আলোচনা অন্তে এই সিদ্ধান্তে এসেছি বা আমরা এটা আনুমানিক রাফ আইডিয়া করেছি, তাতে আমাদের টোটাল এই জেলার থেকে মিনিমাম 5000-এর মতো লোকজন আমরা ওই দিন যাব। আপনারা কি ডেপুটেশন জমা দিয়েছেন? হ্যাঁ, এই যে ডেপুটেশন কপি ডিএমকে ডেপুটেশন দিয়ে আমরা এই জাস্ট একটু আগে এলাম এবং সব এসপি বা পুলিশ কমিশনারকেও ডেপুটেশনের কপিটা দেওয়া হয়েছে। মূলত আপনাদের দাবিগুলো আগামী 29 তারিখে কিভাবে আপনারা তুলে ধরবেন? আমাদের মূল দাবিগুলো তো আছে, ধরুন পুলিশি অনলাইন কেসের যে হ্যারাসমেন্টটা আছে, আমরা এটাতে খুব শিকার হচ্ছি। গাড়ি কখনো যদি বসিরহাটে থাকে, বনগাঁয় যেয়ে অনলাইন কেস হচ্ছে, কি দেখাচ্ছে বর্ধমানে যে অনলাইন কেস হচ্ছে, এইগুলো ফেক কেস হচ্ছে। আমরা চাইছি যে অনলাইন কেসটা অবিলম্বে আমাদের বন্ধ হোক এবং যে কিছু কিছু জায়গায় ওভারলোডিংটা চলছে, আমরা চাইছি যে জিরো টলারেন্সে চলে আসুক ওভারলোডিংটা। আর আছে কিছু কিছু যে চলছে ইলিগাল যে বালির খাদানগুলো আছে, গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আমাদেরকে বালির খাদানগুলোকে চিহ্নিত করে দেওয়া হোক যে এই বালির খাদানগুলো বৈধ। আর আমাদের আছে ধরুন নো এন্ট্রি হ্যারাসমেন্ট, বিশেষ করে বালির যে চালানগুলো আমাদেরকে দিচ্ছে, সেই চালানে একটা টাইমিং থাকছে। যে দূরান্তে গাড়িগুলো যেভাবে যাতায়াত করছে তাদের টাইমিংটা যখনই ফেল হচ্ছে, ডিএলআর এসে তখন কেস করে দিচ্ছে। খেলাতে নো এন্ট্রি, কখনও দেখাচ্ছে মিনিস্টার যাবেন বা বিভিন্ন লোকের মধ্যে কারণে অকারণে আমাদের নো এন্ট্রি হচ্ছে। তার জন্য আমরা চাইবো যে নো এন্ট্রি হ্যারাসমেন্ট থেকে আমাদেরকে রিলিফ দেওয়া হবে। আর একটা 106/2 যে সেকশনটা কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছিল, যে ড্রাইভারদের আপনার 7 লক্ষ টাকা জরিমানা, এটা 10 বছরের জেল আর 7 লক্ষ টাকা জরিমানা। এই করলে আমরা মাঝে যখন আন্দোলনটা ড্রাইভাররা করলো, তাতে দেখলাম আমাদের ড্রাইভাররা পরপর হারিয়ে যাচ্ছে। তাহলে কী হবে, এই শিল্পটা অচল হয়ে যাবে। শুধু আমাদের যে গণপরিবহন বা পণ্য পরিবহন, সমস্ত ড্রাইভারদের একই রকম। একটা বাইকওয়ালাও যদি অ্যাক্সিডেন্ট করে, তারও ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হবে। আমরা চাই এটাকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করুক। আর যে সুবিধা পোর্টাল আছে, সুবিধা পোর্টালের কিছু কিছু অসুবিধা হচ্ছে। এটা তো সুবিধা পোর্টাল না, এটা অসুবিধা পোর্টাল। তার কারণ হচ্ছে দেখুন, আজকে ল্যান্ডপোর্টগুলো ফুল অচল হয়ে চলছে। তার একটাই কারণ, যখন সুবিধা পোর্টালে গাড়িগুলো রাজ্য সরকারকে পয়সা দিয়ে ঢুকছে, তখন তার পাশাপাশি যখনই রেল সাইডিংয়ে মালগুলো লোড করিয়ে কেন্দ্রীয় সরকার সেগুলো সুবিধা পোর্টালে কোনো পয়সা নিচ্ছে না, বা বার্জে যখন যাচ্ছে সেখানেও এক্সট্রা পয়সা লাগছে না। আমরা চাই অবিলম্বে সুবিধা পোর্টালের এই নিয়মটাকে প্রত্যাহার করা হোক। আর আমাদের আরও একটি আছে, যেটা হচ্ছে ভুটান নিয়ে সমস্যা। ভুটানের গাড়িগুলো ইসলামপুর পর্যন্ত চলে আসছে ওভারলোড মাল নিয়ে। আমরা অবিলম্বে চাইছি এই ভুটানের গাড়িগুলো আমাদের ইন্ডিয়াতে ঢুকে যেভাবে ওভারলোডিং করে পরিবেশটাকে নষ্ট করছে, সেটা দ্রুত বন্ধ করা হোক। এই 6 দফা দাবি নিয়ে আমরা 29শে জানুয়ারি আমরা রানী রাসমণি রোডে আমরা অবস্থান বিক্ষোভে বসছি। দেখা গেল আপনার নামটা? রবিউল ইসলাম গাজী, জেনারেল সেক্রেটারি, নর্থ চব্বিশ পরগনা টেরাকোনা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। এবং পণ্য পরিবাহী আপনারা বাইরে থেকে আপনারা মাল নিয়ে আসেন, ওষুধ থেকে, জীবনদায়ী ওষুধ থেকে টুথব্রাশ সব কিছু নিয়ে আসেন। কতটা পুলিশের হ্যারাসের মুখে আপনাদেরকে পড়তে হয়? বিরাট হ্যারাসমেন্টে পড়তে হয়, যার কোনো তুলনা নেই, এর কোনো তুলনা নেই। কিরকম অত্যাচার আপনাদের করা? কিরকম অত্যাচার, গাড়ি আন্ডারলোডিংয়ে গাড়ি চলছে, রাত্রিবেলা সার লোড করে নিয়ে যাচ্ছি, কেন পয়সা দিবি না? গাড়িটা তো ভাড়া খাটা গাড়ি। আমরা হ্যাঁ স্যার, ভাড়া খাটা গাড়ি, গভর্নমেন্টের মাল যাচ্ছে, স্যারকে গাড়ি দাঁড় করিয়ে সাইড করে পয়সা না দিলে গাড়ি পেপারে কেস দিচ্ছে, লাইসেন্স ফিস করে দিচ্ছে, অধ্যয়নী মারধর করছে, ছোটো লোকের মতন ব্যবহার। সেই ব্যবহার আর কোনো তুলনা হয় না। আপনাদের কারা করছে এটা? সিভিক ভলেন্টিয়ার না? সিভিক ভলেন্টিয়ার প্লাস অফিসার, সিভিক ভলেন্টিয়ার প্লাস অফিসার কাজটা করাচ্ছে। ওনারা গাড়িতে বসে রয়েছেন, সিভিককে দিয়ে কাজ করাচ্ছেন। তাহলে ওনারা কি চোখে দেখতে পাচ্ছেন না জিনিসটা কি হচ্ছে? তো আপনাদের কি মারধর করা হয়? হ্যাঁ, সেরকম পর্যায়ে পড়ে গেলে মারধর খাচ্ছে। মানসম্মানের ব্যাপার, মারধরটা আপনারা না করলেও কিন্তু অপমান তো একদম ছোট কথাবার্তা বলা যেগুলো মুখে আনার মতন না। সহ্যের বাইরে। আপনারা কত বছর লরি চালাচ্ছেন? এই আপনাদের ধরুন 86 থেকে নিয়ে। टॉन साइज হ্যারাসমেন্ট গুলো হচ্ছে, টন সাইজে থেকে বেশি হ্যারাসমেন্ট কোথায় করছে আপনাদের? বেশি আমাদের কোন রুটের কথা বলবো বলুন তো? সব জায়গায় একই, সব বাংলায় সব জায়গায়।
কোন রুটের আপনাকে কথাটা বলবো, অ্যাড্রেস দেবো, একটা রুট হয় তাহলে বলা যায় যে আপনাকে mention করা ধরি আমরা হলো এই ট্যাক্স রুটটা। দিচ্ছি গাড়ি আমাদের চালানো যে কোনো রুটে সেখানেই বনগা রুটে গেলেও বনগা রুটে, ভুষার রুটেও একই কেস, কৃষ্ণনগর রুটেও একই কেস, সাউথে গেলেও একই কেস, কাগজপত্র সব হচ্ছে। একই। এক মিনিট গাড়ি চললে পরে রাস্তা খারাপ, লাইট কেটে যাচ্ছে, লাইট কাটছে, ব্যাক লাইট কেটে যাচ্ছে। এর জন্য টাকা আচ্ছা, আপনারা তো রাজ্য সরকার একটা আইন করেছে সিট বেল্ট পরা বাধ্যতামূলক, আপনারা কি সিট বেল্ট? না না এখন চালু এখনো আমাদের এই ট্রেনটা ধরুন কিছু মডেল গাড়ি আছে তো, হ্যাঁ চালু মডেলের গাড়ি আছে, সেগুলো নিউ মডেলের যে গাড়িগুলো আছে তাদের সাথে সিট বেল্ট হয়ে এখনো পর্যন্ত লাইসেন্স পাইনি। কিছু পুরোনো মডেল যে গাড়িগুলো আছে সেগুলো এখনো সিট বেল্ট হয়নি। আমি আগে একবার করেছি, মানে মোটামুটি আপনারা সমস্ত কিছু সরকারি আইন মেনেই আপনারা আমরা কাজ চলছি, করছেন। আমরা সরকারি আইন মেনে চলছি, তা সত্ত্বেও আমাদের উপরে জর্জাপ্তা আসছে। সুতরাং আপনার নামটা? আমার নাম চিত্ত মন্ডল। সুতরাং পেয়ে গেছিলাম, মানে গাড়ির মধ্যে। আচ্ছা, তোমরা যে গাড়িটা চালাও, তোমাদের কেমন হ্যারাস করে, পুলিশের অত্যাচার কেমন হয় তোমাদের? পুলিশে তোমার ধরলে 50-100 ছাড়া ছাড়ে না, আবার কিছু না টাকা দিতে পারে গালাগালি দেয় আমাদের। তোমাদের সব থেকে বেশি হ্যারাসটা কোথায় করায়, এখানে না কোন জায়গাতে করায়? সব জায়গায় করায়, সব জায়গায় পুলিশ সব জায়গায় করছে। গায়ে হাত দেওয়া হয়? গায়ে তো দেয়, ধাক্কা ধুক্কি দেয় আমাদের। আচ্ছা, তোমার নামটা? আকাশ দেবনাথ। আকাশ দেবনাথ। আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম আকাশ দেবনাথ।